শুভ সকাল ছোট্ট বন্ধুরা, আমি শ্রাবণী সিংহ আবার এসে গেছি তোমাদের কাছে বাংলা বিষয় নিয়ে। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো আমরা আজকে গান শুনি আজকে প্রথমে। হ্যাঁ, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, এটা মুক্তিযুদ্ধের গান, তোমাদের নিশ্চয়ই জানা আছে না? আচ্ছা, গতকাল আমরা একজন শিল্পীর কথা পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, সে শিল্পীর নাম কি সেটাও নিশ্চয়ই মনে আছে, কামরুল হাসান। আমি বলেছিলাম আজকে তোমাদের সেই শিল্পীর ছবি দেখাবো। আমরা ছোট্ট একটু দেখি। দেখেছো বন্ধুরা, ইনি বিখ্যাত শিল্পী কামরুল হাসান। তিনি নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আর আমরা গতকাল কি গল্প পড়েছিলাম? একজন পটুয়ার কথা। আজকে আমরা সেই গল্পের বাকি অংশ পড়ব। কেমন বন্ধুরা? এইবার দেখো, তোমাদেরকে আরেকটা ছবি দেখাই। দেখো তো বন্ধুরা, কি দেখতে পাচ্ছ ছবিতে? হ্যাঁ, এটা কি? আমাদের জাতীয় পতাকার ছবি। আমরা প্রতিদিন আমাদের সমাবেশের সময় এই জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সালাম জানাই, তাই না? সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সেবা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, তাই না? কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো এই জাতীয় পতাকার নকশা, চূড়ান্ত নকশা কে করেছিলেন? শিল্পী কামরুল হাসান। তো চলো বন্ধুরা, আমরা আজকে একজন পটুয়ার কথা পড়তে শুরু করি। বন্ধুরা, সবাই তোমরা একটু তোমাদের বাংলা বইটা হাতে নিয়ে নাও। নিয়েছো? তোমরা বাংলা বইয়ের 72 পৃষ্ঠাটা বের করো বন্ধুরা। দেখো, আমরা আজকে এই তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়বো, ঠিক আছে? আগে আমি পড়ছি, তোমরা আমার পড়াটা মন দিয়ে শোনো। 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর। পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া ক্ষমতায়। তার হুকুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারল। ইনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। তার জন্ম কলকাতায়, বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। বাবার নাম মোহাম্মদ হাশিম, মায়ের নাম আলিয়া খাতুন। বন্ধুরা, তোমরা শুনেছো মন দিয়ে? এবার দেখো, আমি পড়বো, তোমরা প্রত্যেকটা শব্দের নিচে এইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে পড়বে, কেমন? আমি পড়ছি। তারপর অনেক দিন কেটে গেছে। 1971 সাল, মুক্তিযুদ্ধের বছর। পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া ক্ষমতায়। তার হুকুমেই বাংলাদেশে নির্মম গণহত্যা হয়। তার চেহারাকে দানবের মতো করে আঁকলেন তিনি। বাংলাদেশের মানুষ আবার তাকে নতুনভাবে জানতে পারল। ইনি সেই শিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন তিনি। তার জন্ম কলকাতায়, বাড়ি বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। বাবার নাম মোহাম্মদ হাশিম, মায়ের নাম আলিয়া খাতুন। বন্ধুরা, আমরা তাহলে কি জানলাম? যে কামরুল হাসান 1971 সালে বাংলাদেশে যে নির্মম গণহত্যা হয়েছিল তার প্রতিবাদে ইয়াহিয়ার দানবীয় রূপের ছবি এঁকেছিলেন। তোমাকে ছবিটা দেখতে চাও বন্ধুরা? এই দেখো, এটা হচ্ছে সেই ভয়ঙ্কর দানবীয় রূপের ছবি। এই দানবীয় ছবি এঁকেই কামরুল হাসান
নতুন করে সবার নজর কেড়ে নিয়েছিলেন, নতুন করে পরিচিতি লাভ করেছিলেন। দেখেছো কি ভয়ঙ্কর না? আজকের পাঠে আমরা কিছু নতুন শব্দ পেয়েছি, তাই তো? দেখি প্রথমে কি আছে। প্রথমেই আছে নকশা। প্রথমেই আছে নকশা। নকশা অর্থ ডিজাইন বা চিত্রের কাঠামো। নকশা অর্থ ডিজাইন বা চিত্রের কাঠামো। এরপরে দেখো সেনা শাসক। সেনা শাসক অর্থ দেশের শাসক হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তা। তাহলে সেনা শাসক অর্থ কি? দেশের শাসক হিসাবে সেনাবাহিনীর কর্মকর্তা। দেখো বন্ধুরা, নির্মম। এরপরে শব্দটা কি? নির্মম, মানে মায়া ও মমতাহীন, যার কোন রকম মায়া দয়া নেই, সেই হচ্ছে নির্মম। 1971-এ ইয়াহিয়া এরকম নির্মম গণহত্যা চালিয়েছিল বাংলাদেশের মানুষদের উপর। দেখো এরপরে শব্দটা কি আছে? দানব। দানব মানে অসুর বা দৈত্য। দানব অর্থ অসুর বা দৈত্য। বন্ধুরা, আমরা এই যে পাঠ্যাংশটুকু আজকে পড়লাম, এতে কিন্তু কিছু বন্ধুবর্ণ আছে, তার মানে যুক্ত বর্ণ আছে, তাই না? এই যুক্ত বর্ণের বৈশিষ্ট্য মনে আছে তোমাদের? যে এই বর্ণগুলো সবসময় একসাথে থাকে, কখনো একটা থাকে না, সবসময় দুটো বর্ণ একসাথে থাকে, এর জন্য এগুলো যুক্ত বর্ণ, তাই না? এটা কি দেখো তো? কয়তয়। এটা কয়তয়। ক ত, ক এবং ত মিলে কয়তয়। শক্তি মুক্তি। শক্তি মুক্তি। এবার আমরা এই শক্তি শব্দটাতে একটি বাক্য তৈরি করব। শক্তি, একতাই শক্তি। শক্তি দিয়ে কি বাক্য হচ্ছে? একতাই শক্তি। এবার দেখো বন্ধুরা, তন্তের নয়তয়। তন্তের ন আর ত, তন্তের ন আর ত মিলে হচ্ছে নয়তয়। শব্দ হচ্ছে জন্তু আর কিন্তু। জন্তু কিন্তু। এবার জন্তু দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলি বন্ধুরা। দেখো, বাঘ হিংস্র জন্তু। বাঘ হিংস্র জন্তু। এবার দয়থয়। এবার আছে দয়থয়। দ আর ধ মিলে দয়থয়। দেখো শব্দ আছে যুদ্ধ শুদ্ধ। যুদ্ধ শুদ্ধ। এবার যুদ্ধ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলেছি। 9 মাস ধরে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। 9 মাস ধরে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমরা 9 মাস ধরে যুদ্ধ করার পরে কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। বন্ধুরা, সবাই এবার একটু খেয়াল করো। এবার আমি তোমাদের কিছু মজার প্রশ্ন দেখাবো, ঠিক আছে? সবাই একটু খাতা কলম নাও। এবার আমরা সঠিক উত্তরটি বাছাই করে বলিও লিখি। এই প্রশ্নের উত্তর আমরা আজকে করব। দেখো, সঠিক উত্তরটি বাছাই করে বলিও লিখি। জাতীয় পতাকার চূড়ান্ত নকশা কে করেছেন? দেখো তো বন্ধুরা, কে করেছেন? এস.এম. সুলতান করেছেন, কামরুল হাসান করেছেন, হাশেম হায়দার করেছেন, নাকি রবি খান করেছেন? কে করেছেন বন্ধুরা? কামরুল হাসান, তাই না? আমরা তাহলে উত্তরটা লিখে ফেলবো। কে? কামরুল হাসান। এবার দেখো, 6 নম্বরে কি আছে? কামরুল হাসানের গ্রামের নাম কি? রাজাপুর, নালিয়াছড়ি, নারেঙ্গা না নলডাঙ্গা? কামরুল হাসানের গ্রামের নাম কোনটা পড়েছিলাম আমরা? নারেঙ্গা। তাহলে আমরা এখানে কি লিখবো?
নারেঙ্গা। এইবার বন্ধুরা দেখো কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? 1971 সালে, 1952 সালে, 1969 সালে, নাকি 1975 সালে? আমরা সবাই জানি আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। তাহলে বন্ধুরা আমরা এই সঠিক উত্তরটি বাছাই করে বলতে এবং লিখতে শিখলাম, তাই না? তোমরা তোমাদের বইয়ে দেখবে আরো অনেক অনুশীলনীতে এরকম প্রশ্ন আছে, তোমরা সেগুলো কিন্তু বাছাই করে ফেলবে, কেমন? বন্ধুরা আমরা এবার তাহলে কিছু প্রশ্ন দেখি। বাংলাদেশের মানুষ কামরুল হাসানকে কেন নতুন ভাবে জানলো? বাংলাদেশের মানুষ কামরুল হাসানকে কেন নতুন ভাবে জানলো? বাংলাদেশের মানুষ কামরুল হাসানকে কেন নতুন ভাবে জানলো? ইয়াহিয়ার দানবীয় ছবি আঁকার জন্য, তাই না? ইয়াহিয়ার দানবীয় ছবি আঁকার জন্য। বাংলাদেশের মানুষ কামরুল হাসানকে কেন নতুন ভাবে জানলো? ইয়াহিয়ার দানবীয় ইয়াহিয়ার দানবীয় ছবি আঁকার জন্য। বাংলাদেশের মানুষ কামরুল হাসানকে কেন নতুনভাবে জানলো? ইয়াহিয়ার দানবীয় ছবি আঁকার জন্য। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে? কামরুল হাসানের বাবা মায়ের নাম কি? কামরুল হাসানের বাবা মায়ের নাম। কামরুল হাসানের বাবার নাম মোহাম্মদ হাশিম, মায়ের নাম আলিয়া খাতুন। বাবার নাম মোহাম্মদ হাশিম আর মায়ের নাম আলিয়া খাতুন। মায়ের নাম আলিয়া খাতুন, বাবার নাম মোহাম্মদ হাশিম আর মায়ের নাম আলিয়া খাতুন। বন্ধুরা এই 2টা প্রশ্নই তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমার বাড়ি থেকে লিখে নিয়ে আসবে, কেমন? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ধন্যবাদ।